রাতভর কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যারা গ্রাহক তাদেরকে, এবং এই বিষয়ে আসলে সরকার থেকে বারবারই বলা হয়েছে এই সমস্যা দ্রুত নিরসন করা হবে। পেট্রোল পাম্প মালিক কাউকে কাউকে দেখা গেছে যে তেল নেয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পাম্পের বাইরে, সেটি নিরসনের জন্য তারা কিন্তু বলছেন যে সেনাবাহিনী মোতায়েন করলে তারা আসলে তেল দেবেন। এছাড়া আসলে তারা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারছেন না যেহেতু জটলার সৃষ্টি হচ্ছে। তারা বলছেন তাদের কাছে তারা সর্বোচ্চ একজন গ্রাহককে 300 টাকার বা 200 টাকা পরিমাণ তেল তারা দিচ্ছেন এবং যানবাহন ভেদে আসলে তারা এটি নির্ধারণ করছেন। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেট্রোল পাম্পগুলো থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। সিরাজগঞ্জে একটু যেতে চাই। সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন বাঘাবাড়ি ডিপো থেকে। সাজিরুল সঞ্চয় সিরাজগঞ্জে রয়েছেন, তার সঙ্গে যুক্ত হতে চাই একটু। সঞ্চয়, কি অবস্থা? আমরা জানি যে সারা দেশে আসলে তীব্র তেলের সংকট চলছে, এই মুহূর্তে সিরাজগঞ্জের পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপোতে। আপনারা জানেন যে এই শাহজাদপুরের এই ডিপো থেকে কিন্তু রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের প্রায় 20টি জেলার 1000-এর বেশি পেট্রোল পাম্পে কিন্তু জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে। আজকে সকাল থেকে আমরা এখানে রয়েছি, সকাল থেকে যেমনটি দেখছি যে আজকে কিন্তু এখানে যে 3টি বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ পদ্মা, মেঘনা এবং যমুনা পেট্রোলিয়াম, তারা কিন্তু তাদের যারা ডিলার রয়েছে পেট্রোল পাম্প মালিক তাদের কিন্তু তাদের জ্বালানি সেটি সরবরাহ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে আজকে মেঘনা পেট্রোলিয়াম থেকে এই 3টি বিভাগের কিন্তু 89টি পেট্রোল পাম্পে প্রায় 6.5 লক্ষ লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে। অন্য যে 2টি প্রতিষ্ঠান রয়েছে পদ্মা এবং যমুনা, তারাও কিন্তু সমপরিমাণ জ্বালানি আজকে কিন্তু সরবরাহ করেছে। এখানে যারা পেট্রোল পাম্পের মালিক যারা রয়েছেন, যারা এসেছেন, তারা কিন্তু বলছেন যে আসলে যে জ্বালানি সরবরাহ করা হচ্ছে রেশনিং পদ্ধতিতে, এটি কিন্তু আসলে পাম্পগুলোর জন্য যথেষ্ট নয়। আসলে যে জ্বালানি নিয়ে যাওয়ার পরপরই কিন্তু আসলে পাম্প থেকে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, যার ফলে অধিকাংশ সময়ে কিন্তু পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখতে তারা বাধ্য হচ্ছেন। আমরা আরেকটি বিষয় যদি একটু জানাই, গত রাত্রে কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুই বাঘাবাড়ি ওয়েল ডিপো পরিদর্শনে এসেছিলেন। তিনি কিন্তু এখানে পরিদর্শন শেষে কর্মকর্তাদের একটি নির্দেশনা প্রদান করেছেন যে আসলে প্রত্যেকটি পেট্রোল পাম্পেই যেন তাদের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হয়, যেটি কিন্তু আসলে আজকে থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা সেই পরিস্থিতি কিন্তু এখনো দেখছি না। অর্থাৎ সকলকেই কিন্তু আসলে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। তো যদিও আমরা ডিপো কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু এখনো কিন্তু আসলে তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে কোনো মতামত কিংবা তাদের যে বক্তব্য সেটি কিন্তু আমরা জানতে পারিনি। আরেকটি বিষয় যে সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি যে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপোতে স্বাভাবিক সময়ে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখা হয়, বর্তমানে কিন্তু প্রায় স্বাভাবিক সময়ের মতো জ্বালানি সরবরাহ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু প্রায় 2,75,00,000 লিটারেরও বেশি জ্বালানি কিন্তু এই ডিপোর যে 3টি বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে কিন্তু মজুদ রয়েছে। আরেকটি বিষয় যে সর্বশেষ গতকালকের তথ্য যদি আমরা বলি, গতকালকে কিন্তু এই পেট্রোল পাম্প থেকে 261টি এই ডিপো থেকে 261টি পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ দেওয়া হয়েছিল, যেটি কিন্তু গতকালকের তালিকা অনুযায়ী এই পেট্রোল পাম্পগুলোতে প্রায় 13,57,000 লিটার ডিজেল, 3,53,000 লিটার পেট্রোলে, 1,39,000 অক্টেন সহ সর্বমোট 18,49,000 লিটার জ্বালানি কিন্তু গতকালকে সরবরাহ করা হয়েছিল। আসলে এখানে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা জ্বালানি সংগ্রহ এসছেন তারা যেমন তাদের দাবির কথা বলছেন যে আসলে এখান থেকে তাদের চাহিদা অনুযায়ী জ্বালানি যদি সরবরাহ করা হয় এবং যে তাদের পাম্প রয়েছে সেই পাম্পগুলোতে যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়, যেন অননুমোদিত যে যানবাহন, বিশেষ করে মোটরসাইকেলের কথা যারা বলছেন যে আসলে যে সমস্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নেই, প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদের জ্বালানি সরবরাহ যদি আসলে বন্ধ রাখার যে একটি প্রচেষ্টা প্রশাসনের রয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে, সেটি যদি আসলে কার্যকর করা হয় তাহলে কিন্তু মোটরসাইকেল চালকদের যে চাপ সেটি কিন্তু অনেকটাই কমে অনেকটাই কমে আসবে। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে ইতিমধ্যেই কিন্তু অবৈধ মজুদদার যারা রয়েছে তাদের ধরার যে অভিযান সেটি কিন্তু সিরাজগঞ্জে শুরু হয়েছে। গতকালকে কিন্তু আমরা বেশ কয়েকটি জায়গায় কিন্তু দেখেছি এই অভিযান পরিচালনা করেছেন এবং বেশ কয়েকজনকে আটক করার ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ খবর। আমরা একটু যেতে চাই ময়মনসিংহে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদিকুর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে।
সাদিকুর, আমরা আমাদের সহকর্মী সঞ্চয়ের কাছ থেকে জানছিলাম সেখানকার খবরাখবর। আপনার কাছ থেকে ময়মনসিংহের চিত্র জানতে চাই, ডিপো থেকে তেল আসতে শুরু করেছে কিনা এবং পেট্রোল পাম্প মালিক আসলে কি বলছেন এই বিষয়ে? হ্যাঁ, আসলে পাম্পের মালিকগণ তো যখন তেল দেওয়া হয় তেল দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে যারা বাসের যারা চালক আছেন এবং বাসের সাথে যারা যুক্ত তারা আসলে বলছেন যে এই তেলের নিতে গিয়ে বিড়ম্বনা হচ্ছে, কিন্তু তেলের দোহাই দিয়ে কিন্তু এখানে বাস সিন্ডিকেট করে মালিক পক্ষ এবং শ্রমিকরা সিন্ডিকেট করে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে। বিশেষ করে সেটা লোকাল বাসের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে, যেগুলি একেবারে গেট লক বলা হয়, অর্থাৎ সরাসরি যাত্রী গন্তব্য মাঝপথে যাত্রী নেয় না, যারা সরাসরি গেট লক করে যারা চালায় তারা সঠিক ভাড়া টিকিটের ক্ষেত্রে নেওয়া হলেও যারা অধিকাংশ যে বাসগুলি আছে লোকাল বাস সেইগুলিতে অতিরিক্ত দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যেসব বাসগুলি 200 টাকা করে ভাড়া নিত, সেই বাসগুলিতে দেখা গেছে এখন 400-500 টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে। এক ধরনের জিম্মি করে কিন্তু যাত্রীদেরকে তারা ভাড়া আদায় করছেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, জেলা প্রশাসক যেটা আমাকে জানিয়েছেন যে তারা একদম বলা যায় যে তারা নিরুপায় হয়ে গেছেন এবং তারাও একদম কোনো কিছু করতে পারছেন না সিন্ডিকেটের কবলে পড়ে। কারণ গতকালকে যখন অভিযান চালানো হয়েছিল তখন এক ধরনের তাদেরকে বাস সিন্ডিকেটের সাথে যারা যুক্ত তারা ভয় দেখিয়ে দিয়েছে যে আসলে এরকম করে যদি অভিযান চালানো হয় তাদের অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে তারা বাস চালানো বন্ধ করে দিবে। এই ধরনের হুমকিও কিন্তু প্রশাসনকে দেওয়া হচ্ছে বাস সিন্ডিকেটের পক্ষ থেকে। এই জেলা প্রশাসনের যিনি প্রশাসক আছেন তিনি আমাকে কিছুক্ষণ আগে তার সাথে কথা বলে সেটা আমি জানতে পেরেছি। তারপর তারা মোবাইল কোড পরিচালনা করবেন সেটা জানাচ্ছেন। এবং এখানে একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহ থেকে যে ইউনাইটেড বাস সার্ভিস যেটা আছে সেটা 310 টাকা করে যে ভাড়া নেয় সেটা টিকিটের ক্ষেত্রে নেওয়া হলেও এখানে বাড়তি কিছু লোক বাসের মধ্যে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 500 টাকা করে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। সেই অভিযোগ যাত্রীর কাছে পাওয়া হচ্ছে। এবং অন্য বাসগুলি কিন্তু 600 টাকা করে, গতকালকে যেটা ছিল 700 টাকা করে কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করে এই যাত্রী নেওয়া হচ্ছে। সেটা যারা যাত্রী আছেন সে অভিযোগ করছেন। এবং মনিটরিংয়ের কিন্তু কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ এখানে যে তাদেরকে যে শাস্তির আওতায় আনা হবে এবং তাদেরকে জরিমানা করা হবে সেক্ষেত্রে নামে মাত্র জেলা প্রশাসন খালি অভিযান পরিচালনা করছেন, কিন্তু তাদেরকে সেই গ্রিপের মধ্যে নেওয়া বা তাদেরকে বাধ্য করা যে সঠিক ভাড়ায় যেন তারা গাড়ি চালায় সেটা কিন্তু করা হচ্ছে না। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই তেলের যে তেল কম আসা সরবরাহ না থাকা এবং সঠিকভাবে তেল না পাওয়ার যে অভিযোগটা সেটা কিন্তু রয়েই গেছে। কারণ আমরা প্রত্যেকটা যে পাম্পগুলি আছে সেগুলোতে গিয়ে দেখি যে দীর্ঘ লাইন রয়েছে। সেক্ষেত্রে সেটা বাসের ক্ষেত্রে এবং যে মোটরসাইকেল উভয় যানের ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটা আমরা দেখতে পাই। এবং সেই অভিযোগ নিয়েই কিন্তু এই নৈরাজ্য আর মধ্য দিয়েই চলছে এই পরিবহন সেক্টর। এইভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে মানুষজন কিন্তু আসলে ভুক্তভোগী হয়ে একসময় কিন্তু বিভিন্ন পরিবহন সেক্টরকে অবরোধ করবে। সেই বিষয়টা কিন্তু আমরা বিভিন্ন জনের কাছ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছি। তো আমরা যেটা মালিক পক্ষের যে প্রতিনিধি আছে তারাও যেন যে যাত্রী যারা প্রতিনিধি আছে তাদের সাথে বসে জেলা প্রশাসনের সাথে বসে যেন খুব সুন্দরভাবে একটা পরিচালনা করে সেই বিষয়টাই প্রত্যাশা করছেন এখানে যারা আছেন তারা সবাই সংশ্লিষ্ট সকলেই। তো এটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সবাই। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে সাদিক যুক্ত হয়েছিলেন, তার আগে আমাদের সহকর্মী সাজিরুল সঞ্চয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই বিষয়ে আরও নানান তথ্য আমরা সংবাদের পরবর্তী অংশে জানবো। সারা দেশে চলছে জ্বালানি তেলের তীব্র সংকট, সেই সংক্রান্ত খবরাখবর জানতে আমরা আবারও যুক্ত হতে চাই। জামালপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আলমগীর এবং নারায়ণগঞ্জ থেকে রাশেদুল ইসলাম রাজু দুজনের সঙ্গে যুক্ত হতে চাই। প্রথমে একটু জামালপুরে যেতে চাই, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই, সারা দেশে জ্বালানি তেলের যে তীব্র সংকট, এরই মধ্যে ডিপোগুলো থেকে তেল আসতে শুরু করেছে, বাড়তি দামের একটি অভিযোগ রয়েছে এবং হুড়োহুড়ি করে তেল নেয়ার যে একটি প্রবণতা, বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদেরকে, সেই অভিযোগও আমাদের কাছে রয়েছে। বিস্তারিত জানতে চাই। জামালপুরে কিন্তু আসলে জ্বালানি তেলের সংকট তীব্র আকারে ধারণ করেছে। আমরা সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে প্রতিটি ফিলিং স্টেশনে আমরা ঘুরে দেখেছি, প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু আসলে বন্ধ রয়েছে, তারা সেখান থেকে আসলে তেল দিচ্ছে না। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি শহরের পিটিআই মোড় এলাকাতে। এই পিটিআই মোড় এলাকাতে কিন্তু সকাল 9টার দিকে কিন্তু এখানে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাইকাররা। এই পিটিআই মোড় এলাকায় রয়েছে জুই ইন্টারন্যাশনাল নামে একটি তেলের যে ডিলার পয়েন্ট রয়েছে। এই ডিলার পয়েন্টে সকাল থেকে বাইকাররা জড়ো হতে থাকে এবং দীর্ঘ লাইন ধরে তারা অপেক্ষা করতে
থেকে তেলের জন্য। তো এক পর্যায়ে কিন্তু এই পয়েন্ট থেকে বলা হয় যে এখানে তেল নেই, তারপরে বিক্ষুব্ধ বাইকাররা কিন্তু আসলে সড়ক অবরোধ করে পরে প্রশাসনের তরফ থেকে এখানে এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনে। তো আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাচ্ছি জামালপুরের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের সাথে। আচ্ছা, আপনারা তো এখানে এসে দেখেছেন যেখানে সড়ক অবরোধ ছিল, পরে আপনারা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আসলে এখানে বলা হয়েছিল তেল নেই, তো আপনারা সেখানে তেল পেয়েছেন এবং তেল বিতরণ চলছে। তো এই ব্যাপারে আসলে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? আসলে আপনারা জানেন যে জুই এন্টারপ্রাইজে এখানে আমরা সকালবেলা সংবাদ পাই যে যারা মোটরসাইকেল চালক আছে তারা তেল না পেয়ে তারা সড়ক অবরোধ করছে। সংবাদ পেয়ে আমরা দ্রুত এখানে চলে আসি। এসে আমি এখানে যে মালিক ছিল মালিকের সাথে কথা বলি এবং তাদের স্টকটা পর্যবেক্ষণ করি। দেখি তাদের এখানে পর্যাপ্ত ডিজেল মজুদ আছে প্রায় ৩,৫০০ লিটার মতো, এবং কিছু অল্প পরিমাণে পেট্রোল আছে, কিন্তু বাইরে যে পরিমাণ বাইকারদের ভিড় ছিল আসলে সেই পরিমাণে পর্যাপ্ত ছিল না। এই জন্য তারা একটু শঙ্কিত ছিল যে তারা তেল দেওয়া শুরু করলে সবাইকে দিতে না পারলে কোনো সমস্যা হয় কিনা। তো আমরা আসার পরে তাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা প্রশাসনের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছেন যে বাইকারদের আমরা সিরিয়াল করে দিয়েছি। যতটুকু তেল এখানে মজুদ আছে একবার সর্বশেষ বিন্দু পর্যন্ত তেল যারা বাইকার আছে তাদেরকে পর্যাপ্ত সরবরাহ করা। কোনো জরিমানা বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে? এটা হয়তো এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, উনি হয়তো এটা বলতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয়, বাইকাররা যে বিষয়টি আসলে অভিযোগ করে বলছেন যে আসলে তেলের পাম্প এবং ডিলারশিপ পয়েন্টে তেল না পাওয়া গেলেও খুচরা যে দোকানগুলোতে রয়েছে সেখানে কিন্তু আসলে তেল পাওয়া যাচ্ছে। এর জন্য বাইকারদের অধিক অর্থ কিন্তু গুনতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে 300 থেকে 400 টাকা লিটারে কিন্তু আসলে দাম হাঁকা হচ্ছে। আর পাশাপাশি আমরা প্রশাসনের তরফ থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি, তারা বিভিন্ন যে তেলের পাম্প এবং তেলের যে ডিলার পয়েন্ট থেকে খুচরা বাজার যে রয়েছে তারা সেখানে নিয়মিত আসলে অভিযান পরিচালনা করছেন। গতকাল বক্সিগঞ্জের একটি খুচরা দোকানে কিন্তু বেশি দামে তেল বিক্রির অভিযোগে প্রশাসন তাদেরকে 10,000 টাকা জরিমানাও করেছে। তো এই ছিল জামালপুর থেকে সবশেষ তেলের তথ্য। আলমগীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নুরুল আহাদ অনেক বরগুনা থেকে, তার কাছেও যাব। তবে তার আগে একটু যেতে চাই নারায়ণগঞ্জে, সেখান থেকে আমাদের সহকর্মী রাশেদুল রাজু আমাদের সঙ্গে যুক্ত আছেন। রাজু, একই বিষয় আপনার কাছে জানতে চাই। ডিপো থেকে তেল আসতে শুরু করেছে, তীব্র এই সংকট কাটিয়ে তেল আসতে শুরু করেছে, গ্রাহকরা কি বলছেন এবং পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তারাই আসলে কি বলছেন? মূলত বেশ কিছুদিন ধরেই নারায়ণগঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশনে আসলে তেল সংকট লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি আমরা একাধিক ফিলিং স্টেশনে সকালে ঘুরেছি। এখানে দেখা গেছে প্রত্যেকটি আসলে ফিলিং স্টেশন গুলোতে আসলে অকটেন সংকট রয়েছে। এর ফলে যারা গ্রাহক রয়েছেন মোটরসাইকেল চালক থেকে শুরু করে তাদের আসলে ফেরত যেতে হচ্ছে। পাশাপাশি আমরা নারায়ণগঞ্জে অবস্থিত যেসব ডিপো রয়েছে ডিপোগুলোতে আমরা খোঁজ নিয়েছি। ডিপোগুলো থেকে বলা হচ্ছে যে আসলে তাদের কাছে পর্যাপ্ত তেল আসলে মজুত রয়েছে এবং তারা ঠিকভাবে আসলে সরবরাহ করছেন। তবে আসলে যারা পেট্রোল পাম্পের মালিক রয়েছেন তাদের আসলে অতিরিক্ত তারা চাহিদা দাবি করছেন। এর ফলে তাদের আসলে তেল সরবরাহ করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। এদিকে একই দাবি আসলে যারা পাম্প মালিক রয়েছেন তারাও একই দাবি করছেন। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে আসলে তারা 10,000 থেকে 10,000 লিটার তারা দাবি করলেও আসলে তারা ওইখানে 5,000 লিটার পাচ্ছেন। এরপরে তারা ঠিকমতো আসলে তেল না পাওয়ার কারণে আসলে তারাও গ্রাহকদের ওই সেভাবে আসলে তারা তেল সরবরাহ করতে পারছে না। এদিকে প্রায় সময় গ্রাহকরা যারা রয়েছেন তারা আসলে তেল না পেয়ে অনেকটা দুর্ভোগে পড়েছেন। আমরা এই বিষয়ে একাধিক গ্রাহকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে বিভিন্ন কর্মস্থলে পাশাপাশি তারা যারা বিশেষ করে যারা রাইডার রয়েছেন তাদের আসলে সবচেয়ে দুর্ভোগে বেশি পড়তে হচ্ছে। তারা বিভিন্ন পাম্পে ঘুরেও আসলে তারা তাদের পর্যাপ্ত তেল পাচ্ছে না। পাশাপাশি তারা এক স্থান থেকে আরেক স্থানে আসলে যেতেও তাদের খুব আসলে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এদিকে আমরা নারায়ণগঞ্জে যেসব ফিলিং স্টেশন গুলো রয়েছে, বিশেষ করে আমি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের যে ফিলিং স্টেশন রয়েছে এটিতেও আমরা একই চিত্র লক্ষ্য করেছি। আমরা দেখতে পেরেছি যে এখানে বিভিন্ন গ্যাসের সরবরাহ ঠিক থাকলেও আসলে তেলের আসলে সংকট রয়েছে। পাশাপাশি কিছু কিছু পাম্পে অঘোষিতভাবে আসলে ঘোষণা দেওয়া হয়েছে তাদের এই মুহূর্তে কোনো অকটেন আসলে বর্তমানে নেই। এর ফলে তারা তেল সরবরাহ ঠিকভাবে করতে পারছেন না। এদিকে তারা আশা করছেন যে খুব শীঘ্রই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে তারা যেমনটা জানিয়েছেন যে আসলে ডিপোগুলোতে অন্যান্য দিন সবসময় যে আসলে তেলের সরবরাহ ঠিকভাবে পাওয়া গেলেও এখন তারা আসলে ঠিকভাবে পাচ্ছেন না। এর ফলে তাদের এই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এদিকে আমরা এই বিষয়ে মেঘনা ডিপোর যে ইনচার্জ রয়েছে মাহবুবুর রহমান, তার সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে অন্যান্য সময় আসলে তেলের যে ট্যাঙ্কগুলোর যে দীর্ঘ সারি থাকে এখন কয়েক গুণ এটি বেড়ে গিয়েছে। এর ফলে তাদেরও আসলে তেল দিতে অনেকটাই আসলে হিমশিম খেতে হচ্ছে। তবে কবে নাগাদ আসলে এই পরিস্থিতি ঠিক হবে তারা আসলে তা বলতে পারছেন না। তবে তারা আমাদের যেমনটা জানিয়েছেন তাদের নিকট যে তেল রয়েছে তারা সরবরাহ তারা ঠিকভাবেই দিচ্ছেন। এদিকে আমরা পাশাপাশি একাধিক যারা গ্রাহক রয়েছেন তারাও আমাদের আসলে জানিয়েছেন যে আসলে বেশ কিছুদিন ধরে এই সমস্যা তাদের চলছে। বিশেষ করে ঈদের আগেও এই সংকট তীব্র থাকলেও ঈদকে ঘিরে বেশ কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঈদের 3 দিন পর থেকে এই পরিস্থিতি বেশ প্রকট আকার ধারণ করেছে। এইদিকে ঢাকার দিকে আসলে
যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেল, আসলে নারায়ণগঞ্জ ফিলিং স্টেশনগুলোতে ঠিক তেমনটা আসলে লক্ষ্য করা যায়নি। আমরা এখানে দেখেছি যে আসলে যারা মোটরসাইকেল চালক রয়েছেন, প্রাইভেট কার, যারা তেল দিয়ে আসলে যেসব যানবাহনগুলো চলাচল করে থাকে, তারা এসে আসলে ফেরত যাচ্ছেন এবং অনেকটাই আসলে ভোগান্তির মধ্যেই পড়তে হচ্ছে। তাদের সঙ্গেও কথা হয়েছে, তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে আসলে কবে নাগাদ আসলে এই পরিস্থিতি আসলে স্বাভাবিক হবে, আসলে তারাও তা বলতে পারছেন। তবে তারা এই দুর্ভোগ থেকে দ্রুত পরিত্রাণ চান এবং যেসব ফিলিং স্টেশন গুলো রয়েছে তারা দাবি করছেন যে সিন্ডিকেট করে এটি তৈরি করেছে। যদি নিয়মিত অভিযান পরিচালনা করা হয় তাহলে হয়তো এই সমস্যা থেকে দ্রুত সমাধান মিলবে। এই ছিল মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ফিলিং স্টেশন থেকে সবশেষ তথ্য। রাজু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নুরুল আহাদ অনিক, তার সঙ্গে কথা বলে জানতে চাই সেখানকার পরিস্থিতি। অনিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানতে চাই বরগুনার পরিস্থিতি কি? আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন এবং দুর্ভোগের চিত্র আমাদেরকে দেখাচ্ছিলেন। আপনার ওখানকার অবস্থা জানতে চাই। তামান্না, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার একমাত্র যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনের সামনে। এখানে আপনাদের একটু যদি দেখাই, এখানে কিন্তু তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। সেই সকাল থেকেই এখানে দীর্ঘ লাইন ধরে কিন্তু যারা মোটর বাইক চালক রয়েছেন তারা তেল নিচ্ছেন এবং কৃষিকাজে যে ব্যবহৃত যে যন্ত্রপাতি তারাও কিন্তু তেল নেওয়ার জন্য সেই একইভাবে লাইনে দাঁড়িয়েছেন। এবং আমরা পরিবহন দেখছি, পরিবহন সংশ্লিষ্ট যেসব চালকরা আছেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। বরগুনা এই একটি মাত্র ফিলিং স্টেশন হওয়ায় কিন্তু এই দুর্ভোগটি আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি বরগুনা যে সদর উপজেলাতে। এবং আমরা কথা বলেছি বরগুনার অন্যান্য যে উপজেলাগুলো আছে, বরগুনাতে সদর উপজেলা ছাড়াও বরগুনার আমতলিতে একটি পেট্রোল পাম্প রয়েছে, সেগুলোর জ্বালানি তেল স্বাভাবিক থাকলেও কিন্তু বরগুনা জেলার যে একমাত্র যে তেল পাম্পটি রয়েছে সেটির কিন্তু স্বাভাবিক এখনো হতে পারেনি। আপনাদের যদি জানাই, বরগুনার যে খুচরো বাজারে যে তেল সরবরাহ থাকতো সেটি এই সংকটকালীন সময় বন্ধ থাকায় কিন্তু এই দীর্ঘ লাইন গুলো পড়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানকার চালক রয়েছেন তাদের সাথে। ভাই, আপনারা কতক্ষণ ধরে এই তেলের জন্য অপেক্ষা করছেন? প্রায় আধা ঘন্টার মতো। কতটুকু তেল দিচ্ছে? 200 টাকা করে দিচ্ছি, এখন পর্যন্ত সিরিয়াল পাচ্ছি না। অনেক সামনে, আমার সামনে অনেক অনেক আছে আর কি। আচ্ছা, শুনছিলেন যে অনেকেই বলছেন কিন্তু তারা প্রায় আধা ঘন্টা ধরে বা ঘন্টা খানেক তারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। এছাড়াও আমরা দেখেছি কিন্তু 2-1 দিন আগে ঈদের চতুর্থ দিন থেকেই কিন্তু তেলের যে পরিস্থিতি সেটি অস্বাভাবিক হতে শুরু করে এবং এখানকার কিন্তু উত্তপ্তকর পরিস্থিতিও আমরা মাঝে মাঝে দেখছি। এখানে পুলিশ প্রোটেকশন থাকার কথা ছিল আজকে, যদিও এখন পর্যন্ত আমরা পুলিশের যে তৎপরতা দেখিনি। এখানে কিন্তু ইতিমধ্যেই দেখছি যে জনগণ কিন্তু খেপে যাচ্ছেন তাদের সাথে, তেলের যারা নিতে আসছেন তাদের সাথে। আমরা আরো কথা বলবো যারা এখানকার যারা তেল নিতে এসেছেন এবং সামনের ভাগে চলে এসেছেন তাদের সাথে। ভাইকে তেল পেয়েছে? তেল পাইনি ভাই এখনো, তবে 200 টাকা তেল দেওয়া হচ্ছে। আমরা বিশেষ করে যারা ভাড়ায় গাড়ি চালিত তাদের 200 টাকা কি হয়, মনে করেন একবার যাইয়া তার ওই মাথায় যাইয়া আর আসার মতো সুযোগ থাকে না। কিন্তু একটু যদি বাড়তি দেওয়া হয় তাহলে তাদের একটু সাপোর্ট হয়, তাহলে রিটেনলি আবার পেট্রোল নেওয়ার মতো একটা সুযোগ হয় আর কি। যে আপনারা শুনছিলেন যারা ভাড়ায় চালিত মোটর বাইক চালান তারা কিন্তু বলছিলেন যে এই তেলের অস্বাভাবিকের সংকটের কারণে কিন্তু তাদের এখন যে জীবন জীবিকার উপরেও কিন্তু প্রভাব পড়েছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই তেল সংকট মোকাবেলায় কিন্তু তারা প্রতিনিয়তই এই পাম্প সংশ্লিষ্ট মালিক পক্ষ থেকে শুরু করে সকলের সাথে কথা বলছেন এবং তারা কিন্তু বলছেন যে এটি স্বাভাবিক বিশ্বের বৈশ্বিক পরিস্থিতির সাথে এটি স্বাভাবিক হয়ে যাবে এবং তাদের প্রতিদিনকার মতো যে নজরদারি সেটি রয়েছে। আমার কাছে এই ছিল বরগুনা থেকে সবশেষ। তামান্না, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাঝার মাহবুব, আমাদের সহকর্মী। রাজধানীর একটি পেট্রোল পাম্পে তিনি রয়েছেন মতিঝিলে। মাঝার, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পের চিত্রগুলো আসলে দেখছিলাম। রাজধানীর মতিঝিলের একটি পেট্রোল পাম্পে রয়েছে, সেইখানকার চিত্র জানতে চাই কি অবস্থা সার্বিকভাবে। তামান্না, তেলের একদিকে যেমন সংকটের কথাও কিন্তু আসলে বলা হয়, অপরদিকে তেল সরবরাহ কিন্তু একেবারে থেমে নেই। কারণ আমরা সকাল 10টার লাইভে যেই তেলের পাম্পে দেখিয়েছিলাম সেখানে কিন্তু তেল শেষ হয়ে গেছে মধ্যরাতে। আবার এখন মতিঝিলের যে তেলের পাম্পে আছি এখানে কিন্তু তেল বিক্রি চলছে এবং একেবারে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা কিন্তু ফুল ট্যাঙ্কি করে তেল নিতে পারছেন এখানে। এবং যারা এখানে তেলের পাম্পে কর্মী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সকালে তাদের এখানে 1 লরি এসেছে এবং সেটি কিন্তু তারা এখন বিক্রি করছে।
এবং এটি দিয়ে সারাদিন তারা আসলে তেল বিক্রি করতে পারবেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এইখানে যারা বেশ কয়েকজন যারা বাইকাররা রয়েছেন, যারা তেল নিচ্ছেন, আমরা তাদের সঙ্গে আসলে একটু জানবার চেষ্টা করব যে তারা কয়টা পাম্প ঘুরে এখানে এসেছেন এবং কি পরিমাণের তারা তেল পাচ্ছেন, এবং আমরা তাদের কাছে একটু জানার চেষ্টা করব। ভাই, আপনি কয়টা তেলের পাম্প ঘুরে এসেছেন? এইখানেই কি প্রথম, না আরো তেলের পাম্প? না না, এই ফার্স্ট, এই প্রথম পাম্প। আমার তেল খুব প্রয়োজন ছিল, তো একবারে বাইক চলতে হচ্ছে এর জন্য। আরেকজন বাইকারের সঙ্গে যদি কথা বলতে চাই, ভাই কয়টা তেলের পাম্পে গিয়েছিলেন? অন্য কোথাও পাম্পে পেয়েছি? না, পাই না। আমি বাড্ডার থেকে শুরু করে লিং রোড, উত্তর বাড্ডা, পর হচ্ছে মুগদা, হাজিপাড়া, রামপুরা, এগুলা খুঁজা পরে এখানে আসছে। আমি যদি একটু বিক্রয় কর্মীর সঙ্গে যদি একটু কথা বলতে চাই যে ভাই, আজকে সারাদিনই কি দিতে পারবেন? কখন তেল এসছে, সারাদিন দিতে পারবেন? বলতে পারবো না কখন দিতে পারে। আমাদের তেল সঠিক আমরা দিতে আসি, আমরা বলতে পারি না যে কতক্ষণ চলবে। তেলের গাড়ি এসছে কখন সর্বশেষ? তেলের গাড়ি আসছে আপনার 10টায়। আজকে সকাল 10টায়? জি। একজন বাইকার জানাচ্ছিলেন যে তিনি সেই বাড্ডা থেকে বেশ কয়েকটা তেলের পাম্প ঘুরে এসে মতিঝিলে এসে তিনি তেল পেয়েছেন। অপরদিকে তেলের পাম্পের কর্মী যিনি কথা বলছিলেন আমাদের সঙ্গে, তিনি জানালেন যে আসলে আজকে সকাল 10টায় তাদের এখানে 1 লরি তেল এসেছে এবং সেটি দিয়ে তারা এখন বিক্রি চালিয়ে যাচ্ছেন এবং ফুল ট্যাঙ্কি দিয়ে যাচ্ছেন তারা। এবং আমরা দেখছি যে তেলের পাম্পের যে পিলারের মধ্যে আসলে লেখা রাখা আছে যে মোটর সাইকেলের তারা যা সরকারের নিয়ম সেটি মেনে আসলে কাগজপত্র যাচাই বাছাই করে তারা তেল বিক্রি করবেন, এমনটাই কিন্তু এখানে নোটিশও দেওয়া হয়েছে। এবং আজকে সরকারের পক্ষ থেকে, জ্বালানি বিভাগের পক্ষ থেকে সারা বাংলাদেশে যে তেলের পাম্পগুলো রয়েছে সব জায়গাতে একজন ট্যাগ অফিসার কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে তেলের সংকট, আসলে যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কিন্তু আতঙ্ক বেশি ছড়িয়েছে। তবে সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে বেশ তেলের নির্দিষ্ট পরিমাণের বা একটু ইচ্ছাটা সাধন করলেও তেলের যে সংকট নেই সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তামান্না, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে। দেশে যে তীব্র তেলের সংকট চলছে সেই সংক্রান্ত খবরাখবর তারা আমাদের জানাচ্ছিলেন।